আজকে আমি যে ব্রাইডটার কথা বলবো সে আমার কাছে সত্যিই ভীষণ স্পেশাল। কারণ ও আমাকে ১ বছর আগে থেকে বলে গিয়েছিল যে, "দিদি তুমি কোন ডেটটা ফ্রি আছো বলো, আমি সেই ডেটেই আমার বিয়ের ডেটটা ঠিক করব।" তো এটা আমি তার কাছে এগুলো শোনার পর না মানে আমার নিজেকে খুব স্পেশাল মনে হয়েছিল যে আমার সাজানো তার এতটাই ভালো লাগে যে আমি যেদিন ফ্রি থাকবো সে সেদিনই বিয়ের ডেট ঠিক করবে। মানে সত্যি আমি এতদিনের কাজের এটা একটা আমার কাছে ভীষণ বড় পাওয়া বলতে পারো। যে আমার ফাঁকা ডেটে সে বিয়ে করবে। তো যাই হোক আমি ফাইনালি তার বাড়িতে পৌঁছেছি। গিয়ে প্রথমেই আমি তাকে বৃদ্ধির লুকটা সাজাই। তার ইচ্ছে ছিল একটা সাদা শাড়ির ওপর বৃদ্ধির লুক করবে এবং ফটোশ্যুট হবে। আর তার একটা ছোট্ট আশীর্বাদের নিয়মও ছিল। তাই জন্য ওকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি একদম সিম্পলের ওপরে। এরপর আমি ওকে গায়ে হলুদের সাজটা সাজাই। আর এখানে যে গয়নাগুলো পড়েছে এগুলো আমিই বানিয়ে নিয়ে গেছি, কারণ ওর খুব ইচ্ছে ছিল অরিজিনাল ফ্লাওয়ারের ওপরে জুয়েলারি পরবে। তো যতটা পেরেছি, কারণ এই সময় তো গরমের সময় ফুল পাওয়াই যায় না, তাও যতটা পেরেছি ওকে সুন্দর করে একটা কিছু বানিয়ে দিয়ে পরিয়ে দিয়েছিলাম। অবশ্যই জানিও আমি কীরকম সাজিয়েছি। যদি আমার সাজানো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আমার নিজেরই ভালো লাগে তোমরা কিছু বললে। তো এরপর আমি ব্রাইডাল মেকআপটা করেছি, দেখো কেমন হয়েছে। ওকে ভীষণ মিষ্টি লাগছিল। আমি পুরোপুরি স্টেজ থেকেই দেখাচ্ছি, ওর স্কিনে প্রচুর গ্লো করছিল মেকআপটা। আমি তো সবসময় পারি না তোমাদেরকে রিয়েল ব্রাইডকে স্টেজ থেকে দেখানো পরে তাদের কীরকম লাগে, কিন্তু আমি ওখানে যেহেতু ছিলাম তাই আমি অনেকগুলো ক্লিপ নিয়েছি। ওর স্কিনে পুরো মেকআপটা বসে গেছিলো আর এবং প্রচুর গ্লো করছিল। তোমরা এটা কিন্তু আমি কোনো এডিট করিনি, এটা কিন্তু পুরো র ক্লিপটা। তো তোমরা জানিও কেমন হয়েছে আমার সাজানো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। টাটা।